আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকান্স মম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। বৃষ্টি হচ্ছে আর প্রচন্ড ঠান্ডা পড়েছে, আর এর মধ্যে যে আমি খিচুড়ি রান্না করিনি সেটা আবার আমার এক প্রিয় আপু নোটিস করেছে। আপু আমাকে বলেছে, আপু তোমার খিচুড়ি রান্নার ভিডিও কোথায়? তো আপুর কথা শুনে খিচুড়িটা রান্না করেই ফেললাম, আর সেটার ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো হাঁড়িতে আমি এখানে হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি একটু নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। তো এগুলোর সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে কিছু গরম মশলা, 2টি তেজপাতা, 2টি লবঙ্গ, 2 টুকরো দারুচিনি ও 2টি এলাচ আমি এর সাথে অ্যাড করে অনবরত নেড়েচেড়ে এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। চুলার হিট মিডিয়ামে রেখে আপনারা চেষ্টা করবেন এই পেঁয়াজগুলো ভাজার, না হলে হচ্ছে এই পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। তো চুলার হিট মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজে নিয়েছি। এগুলো মোটামুটি লাল লাল হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর সাথে একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করার কারণ হচ্ছে এই পেঁয়াজগুলো পুড়ে যাবে না এবং বাকি মশলাগুলো দেওয়ার পরও এগুলো পুড়ে যাবে না। তো এখন আমি এর সাথে 3টি পাকা টমেটো অ্যাড করে দেব। টমেটোগুলোকে আমি 4 পিস করে কেটে নিয়েছি। এগুলো নাড়াচাড়ার ফলে এমনিতেই গলে যাবে, তো এই কারণে হচ্ছে এটিকে বড় বড় করেই আমি কেটে নিয়েছি। এর সাথে অ্যাড করে দেব হচ্ছে 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আপনারা চাইলে এখানে মশলাটা একটু বাড়িয়েও দিতে পারেন। তো এরপরে হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে এগুলোকে আমি একটু নেড়েচেড়ে নেব। এই মশলাটাকে খুব ভালোভাবে কষানোর প্রয়োজন নেই, আমি জাস্ট একটু নেড়েচেড়ে এর ভিতরে হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে দেব। তো আজকের খিচুড়িটাতে আমি সামান্য পরিমাণে মাংস দিয়ে রান্না করব। এর কারণ হচ্ছে আমি খিচুড়ি খাওয়ার সাথে হচ্ছে আলাদা মাংস খেতে পছন্দ করি, যার কারণে হচ্ছে আমি এই খিচুড়িটা খেতে আলাদাভাবে মাংস রান্না করব। তো এই কারণে হচ্ছে আমি মাংসের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। তো মাংসটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এটিকে মোট কথা হচ্ছে আমি একটু ভালোভাবে রান্না করে নেব। তো এ পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দেব হচ্ছে 2টি বড় সাইজের আলুগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। যেহেতু এটা খিচুড়ি রান্না করব তাই আলুর সাইজটা একটু ছোট করে কেটে নিয়েছি। তো আলু দিয়ে এটাকে আরও আমি খুব সুন্দর করে কষিয়ে একটু রান্না করে নিয়েছি। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। তো এই পর্যায়ে আমি এর সাথে 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো ও 1 টেবিল চামচ জিরার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। খিচুড়িতে আমি একটু ধনিয়া জিরার গুঁড়া পছন্দ করি, এই কারণে হচ্ছে ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়াটাও একটু বাড়িয়ে দিয়েছি। আর যারা খিচুড়িতে ধনিয়ার গুঁড়া অ্যাড করে খাননি কখনো, তারা একটু অ্যাড করে খেয়ে অবশ্যই টেস্ট করবেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়, এটার স্মেলটা এত ভালো আসে। তো কথা বলতে বলতে নেড়েচেড়ে এই মাংসটা অনেকটাই শুকিয়ে গেছে। এ পর্যায়ে হচ্ছে আমি চাল আর ডাল দিয়ে দেব। তো চাল ডালটা অবশ্যই আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। এখানে আমি 1 কেজি পরিমাণ চাল ডাল নিয়েছি। এখানে আমি 750 গ্রাম পরিমাণ চাল নিয়েছি, আর হচ্ছে 250 গ্রাম পরিমাণ মসুর ডাল নিয়েছি। তো আজকে আমি যে খিচুড়িটা রান্না করেছি এটা হচ্ছে মোটা চাল দিয়ে রান্না করেছি। সবসময় তো আপনারা হিন্দি চাল, ইংলিশ চাল, ভদ্রলোকি চাল এগুলো দিয়ে রান্না করে খেয়ে থাকেন, তো একবার একটু বাংলা মোটা চাল দিয়ে একটু রান্না করে খেয়ে দেখবেন। এটা কিন্তু অসম্ভব মজাদার হয় এবং খেতে অনেক ভালো লাগে। তো এরপর হচ্ছে এগুলোকে আমি ভেজে নিয়েছি। এই চালগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। চুলার হিট মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে হবে। তো এ পর্যায়ে আমি হচ্ছে চালের ডাবল পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব। তো এখানে আমি 1 কেজি চাল নিয়েছি, সো এখানে আমি 2 কেজি পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে এগুলোকে আমি একটু ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। বলক আসা পর্যন্ত এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভালো করে বলক আসলে এগুলোকে আমি একটু ঢাকনাটা খুলে আর একটু নেড়েচেড়ে দেব। তো এরপর হচ্ছে এটাকে আমি ঢেকে জাস্ট চুলাটা অফ করে রাখবো। দারুণ একটা ফ্লেভারের জন্য আমি কিছু কাঁচামরিচের মুখ ফাটিয়ে এটির মধ্যে দিয়ে দিয়েছি। তো আপনাদের একটি বিষয় হয়তো এতক্ষণে খেয়াল করেছেন আপনারা, যে আমি যে লবণ অ্যাড করেছি খিচুড়িতে বা হচ্ছে মাংসেতে, সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে। সো আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। ঠিক আছে, তো অবশ্যই আপনারা লবণটা স্বাদমতো দিবেন। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাবো কী অবস্থা। দেখেন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এবং চালগুলো একটু ফুটে গেছে। তো নিচে কিন্তু অনেকটা পানি রয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি এগুলোকে একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে একদম চুলার হিট মিডিয়ামে রেখে এটাকে আরও 10 মিনিটের জন্য রেখে দেব। তো 10 মিনিট পরে আপনাদেরকে ফিরে এসে দেখাচ্ছি যে এটার লুকটা কেমন হয়েছে। যেহেতু এটা মোটা চালের খিচুড়ি, সুতরাং এটা অতিরিক্ত ঝুরঝুরে হবে না। আর তাছাড়া অতিরিক্ত ঝুরঝুরে খিচুড়ি খেতেও আমার কাছে বেশি ভালো লাগে না, খিচুড়িটা একটু সফট হলেই খেতে ভালো লাগে। তো ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পরে এটার লুকটা দেখেন। দেখেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর ঝাল ঝাল মাংসের সাথে এটা খেতে তো অসম্ভব মজাদার। তো এই রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, বিশেষ করে বৃষ্টি হলে তো অবশ্যই ট্রাই করবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার কোনোটাই করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।